1853 থেকে 2026 173 বছরের ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কয়লা ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। ভারতীয় রেল মানে চলমান ইতিহাস। এই ইতিহাসের নানা অধ্যায় নানা সময়ে আমাদেরকে স্পর্শ করেছে। রেল বললেই আমাদের মনে পড়ে যায় পথের পাঁচালীর কথা, অপু দুর্গার সেই ট্রেন দেখার কথা। রেল বললেই আমাদের মনে পড়ে যায় শোলের কথা, সেই কয়লার ইঞ্জিনের কথা। রেল বললেই আমাদের মনে পড়ে যায় শর্মিলা ঠাকুরের সেই টয় ট্রেনে চড়ে যাওয়ার কথা এবং রাজেশ খান্নার গাড়ি নিয়ে তাকে ধাওয়া করার কথা। রেল বললে আমাদের মনে পড়ে যায় ডিডিএলজের কথা, ডিডিএলজে সেই ক্লাইম্যাক্সের কথা যেখানে ট্রেনে আছে অপেক্ষা করছে শাহরুখ খান এবং দৌড়ে যাচ্ছে কাজল। রেলকে নিয়ে এই বিবর্তন যে শুধুমাত্র সিনেমাতেই হয়েছে তা নয়, এই বিবর্তন রেলের সঙ্গেও হয়েছে। অর্থাৎ কয়লার ইঞ্জিন ছিল, তারপরে একটা সময় আমরা ডিজেল ইঞ্জিন দেখেছি, ইলেকট্রিক লোকোমোটিভ দেখেছি, এবার হাইড্রোজেন ট্রেন, হাইড্রোজেন চালিত ট্রেন, এও এক বিবর্তন। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দে উদ্বোধন করেছেন হাইড্রোজেন ট্রেনের। অনেকে বলছেন যে এই ঘটনার সঙ্গে শুরু হয়ে গেল রেলের বিবর্তনের ইতিহাসে এক নতুন অধ্যায়। আমরা এই পৃথিবীর শক্তিমান দেশ বা সুপার পাওয়ার দেশ বলতে যে দেশগুলোকে বুঝে দেয়, জার্মানি হতে পারে, ফ্রান্স হতে পারে, আমেরিকা হতে পারে, ইটালি হতে পারে, জাপান হতে পারে, সেই সমস্ত দেশগুলো যে যে ক্যাটাগরিতে কোয়ালিফাই করে, তার মধ্যে যেমন অর্থনীতি আছে, তার মধ্যে পরমাণু শক্তি হতে পারে, তার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিবহন। সেই ক্ষেত্রে সেই যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে কিন্তু ভারতও কোয়ালিফাই করলো। কীরকম বিষয়টা বুঝতে হবে আমাদের, যে হাইড্রোজেন ট্রেন সম্পর্কে জানতে হবে। বুঝতে গেলে 2022 সালে জার্মানিতে প্রথম শুরু হয় হাইড্রোজেন ট্রেন। অর্থাৎ ট্রেন ডিজেল বা কয়লায় চলবে না, ট্রেন চলবে হাইড্রোজেনে। সেই হাইড্রোজেন ট্রেন প্রথম চালু হলো জার্মানিতে, একটা প্রপার প্যাসেঞ্জার ট্রেন যা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কিন্তু হাইড্রোজেন চালিত। সেই হাইড্রোজেন ট্রেন এরপর বহু দেশ, সেটা ফ্রান্স হতে পারে, জাপান হতে পারে বা ইটালি হতে পারে, এই সমস্ত দেশগুলো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ভারত সেই অর্থে জার্মানির পরেই দ্বিতীয় এমন একটি দেশ যে একটা ট্রেন ফুল ফ্লেজেড হাইড্রোজেন ট্রেন চালু করে দিল। 2600 প্যাসেঞ্জার নিয়ে এই ট্রেন প্রায় 90 কিলোমিটার যাবে, হরিয়ানার জিন্দ থেকে সোনপাত পর্যন্ত যাবে। সেই ট্রেন অলরেডি চালু হয়ে গেল। এবং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জ্বালানি। ট্রেন চলতে তো জ্বালানি লাগে, কয়লা হলেও সেটা জ্বালানি, ডিজেল হলেও সেটা জ্বালানি, ইলেকট্রিক হলেও সেটা জ্বালানি। এক্ষেত্রে এই ট্রেনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করবে হাইড্রোজেন। এবার তাহলে বুঝতে হবে যে হাইড্রোজেনটা কিভাবে জ্বালানিতে কনভার্ট হয়। হাইড্রোজেন তো গাড়ি নয় যে ইঞ্জিনে হাইড্রোজেন দেওয়া হবে এবং সেটা থেকে মোটর চলবে, গাড়ি চলবে। সেক্ষেত্রে কিভাবে কনভার্ট হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই হাইড্রোজেন ট্রেনে থাকবে মোট 10টা কোচ। সেই 10টার মধ্যে 8টিতে বসবেন প্যাসেঞ্জাররা মানে যাত্রীরা, আর 2টি কোচ থাকবে এই জ্বালানির জন্য, যার নাম হচ্ছে হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার। এবার সেখানে কিভাবে কাজ করবে বিষয়টি দেখুন। এই হচ্ছে হাইড্রোজেন ট্যাঙ্ক, যেখানে মজুদ থাকবে হাইড্রোজেন। সেখান থেকে হাইড্রোজেন আসবে এই ফুয়েল সেলে অক্সিজেন আসবে। এবং এই অক্সিজেন কোথা থেকে আসবে? অক্সিজেন আসবে এয়ার থেকে, কারণ আমরা সবাই জানি এয়ারে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন এখানে আসবে, আসার পরে রিঅ্যাকশন হবে বা বিক্রিয়া যাকে আমরা বাংলায় বলি, সেই রিঅ্যাকশন হবে হাইড্রোজেন এবং অক্সিজেনের রিঅ্যাকশন। এরপর যেটা তৈরি হবে সেখান থেকে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি আসবে পাওয়ার কনভার্টারে, সেখান থেকে আসবে চাকায়। অর্থাৎ চাকায় এখানে আসবে, সেই ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে চাকা ঘুরবে এবং ইঞ্জিন গতি পাবে, তারপর সেটা বগি টেনে নিয়ে যাবে। বিষয়টা হচ্ছে এই গোটা সিস্টেমটার মধ্যে কোথাও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, যেটা ডিজেলের ক্ষেত্রে হতো। ডিজেল ইঞ্জিন, ডিজেল পুরতো কার্বন ডাই অক্সাইড এমিশন হতো, মানে যেটা কার্বন এমিশন নয়, সেটা হবে না। এখানে দুটোই বাই প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে জলীয় বাষ্প আর একটা হচ্ছে তাপ। এই দুটোর কোনোটিই কিন্তু পরিবেশ দূষণ করে না, যে কারণে এটা অত্যন্ত পরিবেশ বন্ধু, যে গ্রিন ট্রেন বলা হয়ে থাকে। সেটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ট্রেন শুধুমাত্র দূষণ কমাচ্ছে তাই নয়, এই ট্রেন কিন্তু অত্যন্ত ফুয়েল এফিশিয়েন্ট হচ্ছে। মানে যেহেতু ডিজেলের খরচ লাগছে না,
বা এতে অন্য কোনো রকম ইলেকট্রিসিটির অন্যরকম কোনো কনজাম্পশন নেই। বেসিক্যালি এই যে বিদ্যুৎটা লাগছে সেই বিদ্যুৎ কিন্তু এই ট্রেন নিজেই তৈরি করছে, কারণ হাইড্রোজেনও মজুত রয়েছে এখানে ট্রেনের মধ্যে, সেখান থেকেই এই বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই থেকে এই ইঞ্জিন চলছে। ফলে এই যে খরচ কম, এটার জন্য কিন্তু এই ট্রেনের টিকিটও অত্যন্ত কম। এখনো পর্যন্ত যা ভাবা হয়েছে তাতে 5 টাকা, মাত্র 5 টাকা এই ট্রেনের ন্যূনতম টিকিট হতে চলেছে, আর ম্যাক্সিমাম হলে 25 টাকা। এর থেকে বেশি এই রুটে এই হাইড্রোজেন ট্রেনের টিকিট হওয়ার কথা নয় এখনো পর্যন্ত যা পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলার, অনেকেই তো সেফটির কথা বলছেন, এটা ঘটনা যে হাইড্রোজেন কিন্তু হাইলি ইনফ্লেমেবল। হাইলি ইনফ্লেমেবল মানে হচ্ছে অত্যন্ত সহজে দাহ্য, এবং ফলে সেটা একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু এর সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা পেট্রোলের মতো বা গ্যাসের মতো এর কোনো গন্ধ হয় না। মানে যদি কোনো কারণে হাইড্রোজেন লিকেজ হয় তাহলে কিন্তু সেটা গন্ধ পেয়ে বোঝা যাবে যে লিকেজ হয়েছে, এর কোনো সম্ভাবনা নেই। আর সেই কারণেই এটার জন্য একটা ফুল প্রুফ সিস্টেম রাখা হয়েছে, যে কোনো কারণে হিট জেনারেট করলে সেখান থেকে ধরা যাবে যে এটা এখানে লিকেজ হয়েছে, এবং সেটা ইমিডিয়েটলি স্টপ করার ব্যবস্থা থাকবে। এবং বিষয়টি এতটাই অত্যাধুনিক যে কোনো কারণে যদি এই সিস্টেম কোল্যাপস করে বা বন্ধ করে, তাহলে এই ইঞ্জিনে যে ব্যাটারি পাওয়ার থাকবে সেই ব্যাটারি পাওয়ার ট্রেনটাকে কিছু দূর নিয়ে গিয়ে থামিয়ে দেবে। সেটা একটা বিষয়। এবং আপাতত ভারত সরকার যেটা করছে যে পরীক্ষামূলকভাবে এই হরিয়ানার এই দুটি স্টেশনের মাঝে এই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানকার সাফল্য কীরকম হয়, কীরকম রেসপন্স হয় সেই বুঝে এই ট্রেন আগামী দিনে বিভিন্ন যে হেরিটেজ রুট রয়েছে, যেমন ধরুন কালকা শিমলা যে রুট আছে, সেই রুটে এই ট্রেন চালানো হতে পারে। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। यहाँ जिंद में भी इसके लिए तमाम सारी व्यवस्थाएं बनाई गई है। और साथियों, आने वाले समय में यहाँ हाइड्रोजन ट्रेन से जुड़ा और भी इंफ्रास्ट्रक्चर बनेगा, नई नई फैक्ट्रियां लगेगी जो हाइड्रोजन ट्रेन नेटवर्क की जरूरतों को पूरा करेगी। यानी इस ट्रेन से हरियाणा के नौजवानों के लिए रोजगार के अनेक नए अवसर बनने तय है।